হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত ত্রয়োদশ অধ্যায়ের 16 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। এই শ্লোকের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে ভগবান কিভাবে দূরে থেকেও আমাদের কাছে আছে, অথবা ভগবান কিভাবে সব কিছু সৃষ্টি করেছেন। তাই এই বিষয়গুলি সম্পূর্ণ সুন্দরভাবে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 16। বহি অন্তশ্চ ভূতানাম অচরম চরম এব চ সূক্ষ্মাৎ তৎ বিজ্ঞেয়ম দূরস্থম চ অন্তিকে চ তৎ। বহি অন্তশ্চ ভূতানাম অচরম চরম এব চ সূক্ষ্মাৎ তৎ বিজ্ঞেয়ম দূরস্থম চ অন্তিকে চ তৎ। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সেই পরমতত্ত্ব সম্বন্ধে, সেই পরমতত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। আমি আরেকবার পড়ছি। সেই পরমতত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে স্পষ্ট করে যে জিনিসটি বলা হয়েছে সেটি হচ্ছে সেই পরমতত্ত্ব। সেই পরমতত্ত্ব মানে এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে সেই পরমতত্ত্ব বলতে সেই, এখানে নূতন কোনো পরমতত্ত্ব বলা হয়নি। সেই পরমতত্ত্ব অর্থাৎ এই পরমতত্ত্ব নিয়েই ভগবদ্গীতায় আলোচনা হচ্ছে। যেভাবে এই প্রকৃতি পুরুষ যোগে ক্ষেত্রজ্ঞ সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। ক্ষেত্রজ্ঞ বলতে ক্ষেত্র সম্পর্কে তো শরীর আগেই বলা হয়েছে। ক্ষেত্রজ্ঞ সম্পর্কে কি বলা হয়েছে? ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা এবং পরমাত্মা। আত্মা হচ্ছে ক্ষুদ্র আকারে ক্ষেত্রজ্ঞ এবং পরমাত্মা হচ্ছে বৃহৎ আকারে ক্ষেত্র। একজন হচ্ছে অনুচৈতন্য, আরেকজন হচ্ছে বিভু চৈতন্য। তো একইভাবে এখানে বলা হচ্ছে সেই পরম তত্ত্ব, অর্থাৎ তত্ত্ব একটি আর পরম, পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ। ভালো করে বুঝতে হবে যে পরম তত্ত্ব বলতে কি বোঝাচ্ছে? পরম মানে সব থেকে শ্রেষ্ঠ। এখন সব থেকে শ্রেষ্ঠ কি আছে? হ্যাঁ, জীবও শ্রেষ্ঠ। বলা হয় যে জীব হচ্ছে মানুষের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে জীব, কিন্তু জীবের ভিতরে সমস্ত জীবের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। হ্যাঁ, তাহলে আবার বলা হচ্ছে যে সমস্ত এই জগতে যত জীব আছে তার ভিতরে আবার শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্ম।
আবার যত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে ব্রহ্মাদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু। এইভাবে যদি আমরা যাই ধীরে ধীরে একটা শ্রেষ্ঠ থেকে আরেকজন শ্রেষ্ঠ আছে, কিন্তু পরম শ্রেষ্ঠ বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য ব্রহ্মসংহিতায় ব্রহ্মা স্পষ্ট করে বলেছেন ঈশ্বর পরমঃ কৃষ্ণ। ঈশ্বর অনেক আছে, কিন্তু পরম ঈশ্বর অর্থাৎ শ্রেষ্ঠ ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। এখানে বলছে সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে অবস্থান, অর্থাৎ কৃষ্ণ সম্পর্কে এখানে বোঝাচ্ছে। এখানে কোডিং শব্দ ব্যবহৃত হচ্ছে, পরম তত্ত্ব, এটা একটা কোডিং শব্দ। এই কোডিং শব্দ মিন করে হচ্ছে যে সব থেকে শ্রেষ্ঠ। আপনি বলতে পারেন যে কেন শিব শ্রেষ্ঠ না? অবশ্যই শিব শ্রেষ্ঠ। আপনি বলতে পারেন যে ব্রহ্মা কি শ্রেষ্ঠ না? অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু পরম শ্রেষ্ঠ কিনা এটা দেখতে হবে। পরম মানে শ্রেষ্ঠ, এনার উপরে আর কেউ আছে কিনা। হ্যাঁ, এনার উপরে আমাদের বৈদিক শাস্ত্রে আপনারা খুঁজুন। হ্যাঁ, অনেক সময় সিরিয়ালে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, কিন্তু বৈদিক শাস্ত্রে খুঁজে দেখুন যে আসলে এনার থেকেও শ্রেষ্ঠ আর কিছু আছে কিনা। যেমন সিরিয়ালে এখন দেখানো হয় বা মার্কেন্ডেয় পুরাণে এরকম বর্ণনা আছে যে আদ্যাশক্তি মহামায়া থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। কিন্তু আপনি যখন এই মার্কেন্ডেয় পুরাণ এবং দেবী পুরাণ এটি যদি খুব সুন্দরভাবে পড়েন, তখন আপনি বুঝতে পারবেন এই দেবীকে আরেকজন সৃষ্টি করেছে, এই আদ্যাশক্তি এনাকে আরেকজন সৃষ্টি করেছে। তো যিনি সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই এর থেকে শ্রেষ্ঠ। এইভাবে যদি আপনি বিচার করেন তাহলে বুঝতে পারবেন পরম শ্রেষ্ঠ কি। তো এখানে পরম শ্রেষ্ঠ বলতে সেই জন্য আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন। বুঝতে পেরেছেন? তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যখন বোঝাচ্ছেন এবং তখন তিনি বলছেন যে সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান। সমস্ত ভূত মানে হচ্ছে জীব, সমস্ত জীবের অন্তরে পরমাত্মা রূপে তিনি অবস্থান করছেন এবং বাইরে তিনি অবস্থান করছেন পার্সোনালি পরমেশ্বর ভগবান রূপে। এটি খুব মজার একটি বিষয়। পরমেশ্বর ভগবান অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারেন, আবার তিনি অতি বৃহৎ থেকেও বৃহৎ হতে পারেন। তাই তিনি আমাদের অন্তরেও থাকতে পারেন, তিনি আবার এই বিশ্ব চরাচরের ভিতরে থাকতে পারেন, আবার এই সমগ্র বিশ্ব তার ভিতরে থাকতে পারেন। এটি একটি কিভাবে ব্যাখ্যা করা যায়? এটি আসলে আমাদের জড় ভৌতিক ইন্দ্রিয় বা ভৌতিক জ্ঞান দ্বারা এটি ব্যাখ্যা করা সম্ভব না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই তত্ত্বের নামকরণ করেছেন অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব, ভেদাভেদ তত্ত্ব। ভেদ এবং অভেদ, একই সাথে অভেদও আছে আবার একই সাথে ভেদও আছে। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে এই চৈতন্য দর্শন সমস্ত কিছুর একটা সুন্দর সলিউশন দিচ্ছে। ভেদ কিভাবে? ভেদ হচ্ছে যে ভগবান হচ্ছে বৃহৎ, যেমন সমুদ্র, আর সমুদ্র থেকে এক ড্রপ জল নিয়ে আসা। এখন এই এক ড্রপ জল এটি গুণগতভাবে সমুদ্রের যে জল তার সাথে একরকম। হ্যাঁ, এই সমুদ্রের জল আপনি পরীক্ষা করে দেখুন, তার ভিতরে যে গুণাগুণ পাবেন এক ড্রপ জল তুললে সেই একই রকম গুণাগুণ। কিন্তু অভেদ কোথায়? হ্যাঁ, অভেদ হচ্ছে এর গুণগতভাবে এবং ভেদ কোথায়? একটা হচ্ছে বৃহৎ আর একটা হচ্ছে ক্ষুদ্র, এরকম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তো ঠিক তেমনি এই যে অন্তরেও আছে আবার বাইরেও আছে। সাধারণত মনুষ্য অ্যাঙ্গেলে মনুষ্য দৃষ্টি দ্বারা এটি আমরা বুঝতে পারি না, কারণ মনুষ্য এক জায়গায় অ্যাট এ টাইম একবারই থাকতে পারে। একই সাথে বিভিন্ন জায়গায় মানুষের থাকা সম্ভব না, কিন্তু কৃষ্ণলীলায় আমরা দেখেছি কৃষ্ণ একই সাথে কত নিজেকে করেছেন, অনেক রূপে তিনি নিজেকে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। যেভাবে রাসলীলার সময় আমরা দেখেছি যে সমস্ত গোপীদের সাথে তিনি আলাদা আলাদা ফর্মে তিনি একই সাথে একই টাইমে একই গানের সুরে তাদের মনোভাব অনুযায়ী তিনি নৃত্য করেছেন, তাদের মনোভাব অনুযায়ী তিনি আচরণ করেছেন। আবার দ্বারকালীলায় আমরা দেখি 16,108টি মহিষীর ঘরে তিনি অ্যাট এ টাইমে একই সময় তিনি থাকতেন এবং প্রত্যেক মহিষী যারা ছিল তাদের প্রত্যেকের নিজের আচরণ অনুযায়ী তিনি রিয়াক্ট করতেন। হ্যাঁ, তো এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে যে ভগবান একই সাথে বিভিন্ন জায়গায় থাকতে পারে। আবার এটি একটি বিষয় যে ভগবান যখন ভৌমদ্বীপে লীলা করতে আসেন তখন কি চিৎ জগৎ অর্থাৎ গোলকে পরমেশ্বর ওটা কি খালি হয়ে যায়? না, ওটিও খালি হয় না, ওখানেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে যান, আবার এই ভৌমদ্বীপে লীলাও করতে আসেন। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের যে অপরিসীম শক্তি, হ্যাঁ, অচিন্তনীয় শক্তি, এটা চিন্তার অতীত। হ্যাঁ, এই জন্য সব কিছু আমরা মনুষ্য অ্যাঙ্গেল থেকে বিচার না করে যদি আমরা শাস্ত্রের অ্যাঙ্গেল থেকে বিচার করি,
শাস্ত্রের অ্যাঙ্গেল থেকে বিচার করি, তাহলে আমরা এর একটা সুন্দর সলিউশন আমরা পেতে পারি। কিন্তু আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা মনুষ্য অ্যাঙ্গেল থেকে সব কিছু বিচার করার চেষ্টা করি। আমরা যদিও জানি যে আমরা পারফেক্ট নই, তথাপি আমাদের দৃষ্টি থেকে আমরা সব কিছু বিচার করার চেষ্টা করি। আমরা ভাবি যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা হয়তো আর কেউ দেখতে পাচ্ছে না। অনেকে দেখবেন যে ধরুন আমি আমার কথা বলি, আমার কথা তো আমি যতটা দূরে দেখতে পাই, আপনি কিন্তু তার থেকে হয়তো বা আরেকটু বেশি দূরে দেখতে পারেন। এখন যেখানে আমি ঝাপসা দেখছি সেখানে যদি বলি না না এর পরে আর কেউ কিছু দেখতে পারবে না, এটা আমার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে। এই ধরনের চিন্তা করা উচিত না। হ্যাঁ, যে ধরনের দেখুন একটা মানুষ ঘ্রাণ শুকে কতটা ইয়ে করতে পারে, কিন্তু একটা কুকুরের নাককে আপনি বিচার করুন। কুকুরের নাকে ঘ্রাণ শুকানোর পরে সে অনেক বড় বড়, সে কত দূরে ঘ্রাণটা আছে সেখানে সে চলে যেতে পারে। তো এটা একটা শক্তি, তাই না? এরকম অচিন্ত শক্তি আছে। হ্যাঁ, তো এরকম ধরনের বিভিন্ন ধরনের শক্তি আছে। একটা শকুন, সে কত উপরে, শকুন পাখি কত উপরে থাকে, কিন্তু সেখান থেকে সে নিচে অবজার্ভ করে দেখতে পারে কোথাও কোনো তার খাদ্য আছে কিনা আছে। আমরা কত দূর দেখতে পারি আমাদের খাদ্য আছে কিনা আছে, একবার বিচার করে দেখুন। ওর তো আর সে কী বলে যে দূরবীন লাগাচ্ছে না, হ্যাঁ বাইনোকুলার না কি বলে, এগুলো লাগাচ্ছে না তো চোখে, তাই না? কিন্তু ওর নিজ চোখেই এত দূর ওর দেখতে পারে। তাই শক্তি পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি আছে। হ্যাঁ, আমরা মনুষ্য অ্যাঙ্গেল থেকে, শুধু ব্যক্তি অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিচার করি তাহলে আমাদের ভুলটি সংগঠিত হচ্ছে। তাই ব্যক্তি অ্যাঙ্গেল থেকে বা মানব অ্যাঙ্গেল থেকে সব কিছু বিচার করা উচিত নয়। তো এখানে বলা হচ্ছে ভগবান সমস্ত ভূতের, অর্থাৎ সমস্ত জীবের, প্রত্যেকটা জীব, এমনকি ক্ষুদ্র আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সকল জীবও, হ্যাঁ সমস্ত জীবের অন্তরের ভিতরে অবস্থান করছেন, অন্তরের ভিতরে অবস্থান করছেন এবং পরমাত্মা রূপে তিনি অবস্থান করছেন। আবার বাইরেও তিনি অবস্থান করছেন। এটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ একটি তত্ত্ব। এখানে শিলা প্রভুপাদ বলছেন, বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান নারায়ণ জীবের অন্তরে ও বাইরে তিনি অবস্থান করেন। হ্যাঁ, তিনি অবস্থান করছেন। তিনি চিন্ময় ও জড় জগৎ উভয় জগতে আছেন। এই জড় জগতেও তিনি আছেন, আবার চিন্ময় জগতেও অ্যাট এ টাইমে আছেন। কিন্তু আপনি আমি থাকতে পারবো না। আমি আপনি যখন ঘরে থাকি তখন অফিসে থাকি না, যখন অফিসে থাকি তখন ঘরে থাকি না। কিন্তু পরমেশ্বর ভগবানের এরকম নয়। এটাই তো পরমেশ্বর ভগবান, সেই জন্য তো তিনি ভগবান। পরমেশ্বর ভগবান, এই যেমন আমি কথা বলছি আমার সামনে আছে, আবার আপনি কথা শুনছেন তাও আপনার সামনে আছে। আবার একই সময় হয়তো কোনো মন্দিরে তিনি কারো কোনো ভক্তের খাবার গ্রহণ করছেন, অথবা কোনো ব্যক্তির সাথে তিনি কথা বলছেন, অথবা কোনো বড় বড় মিটিং তিনি করছেন। এটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। বলবেন এটা এক ধরনের আবেগ বা বিশ্বাস, হ্যাঁ বলতে পারেন আবেগ বা বিশ্বাস, কিন্তু কথাটা তো সত্য। আপনি মানেন বা না মানেন, আমি আপনি মানি বা না মানি, তাতে কী চায় আসে? এই জগতে আমরা তো অনেক কিছুই দেখতে পাই না, হ্যাঁ অনেক কিছুই আমরা বুঝতে পারি না, তাও তো ঘটছে। বারমুডা ট্রায়াঙ্গেলে কী আছে আমরা জানি না, কিন্তু আমরা মানছি যে ওখানে কিছু একটা শক্তি আছে। কী আছে কেউ কে জানে না। হ্যাঁ, কৈলাসের উপর দিয়ে কেন কিছু চলছে না, তারপরে আপনার জগন্নাথের পুরী জগন্নাথের টেম্পলের উপর দিয়ে কেন কিছু চলছে না, নিশ্চয়ই কিছু আছে। এগুলো বুঝতে হবে। এখন এগুলো যদি আপনি মনে করেন যে না এটা শুধু আবেগ আর বিশ্বাস, হতে পারে আবেগ আর বিশ্বাস, কিন্তু আপনিও আবেগ আর বিশ্বাস একবার করে দেখেন, আপনি অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন। আর বিশ্বাসের কথা যদি আসেন, দেখুন আমাদের জীবন চলে বিশ্বাসে। সকালবেলা উঠে আপনি যে ব্রাশ করেছেন, আপনি জানেন না সেই ব্রাশের পেস্টের ভিতরে কোনো বিষাক্ত কিছু আছে কিনা, আপনি ল্যাবরেটরিতে টেস্ট করেননি, আপনি শুধু বিশ্বাস করে কিনেছেন যে এই কোম্পানি ঠিক জিনিস দিয়েছে, কোম্পানির উপরে বিশ্বাস। আপনি তারপরে ব্রাশ করে এসে প্রথম যে চা খেয়েছেন, আপনি চাটা ল্যাবরেটরিতে টেস্ট করে খাননি, আপনি বিশ্বাস করে খেয়েছেন যে ওই যে ব্যক্তি আপনাকে চাটা দিয়েছে সেই ব্যক্তি আপনাকে বীজ দেবে না, হতে পারে চার ভিতরে বীজ দিয়ে দিয়েছে, কিন্তু আপনি তখনও টেস্ট করেননি, আপনি বিশ্বাস করে এই চাটা খেয়েছেন। এরপরে যখন আপনি অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন, আপনি যে গাড়িতে উঠেছেন সেই গাড়িওয়ালা আসলে তার সার্টিফিকেট আছে কিনা, তার ড্রাইভিং ট্রেনিং আছে কিনা, বা সেই গাড়ির যন্ত্রপাতি সব ঠিক আছে কিনা, আপনি কোনো কিছুই টেস্ট করেননি। আপনি অ্যাস্ট্রোলজি টেস্ট করেননি, যে মানে আপনার হার্ট টেস্ট করেন যে আপনি এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে কিনা হবে। আপনি বিশ্বাস করে উঠেছেন আমি ঠিকভাবে ঘর থেকে বেরোচ্ছি, আমি ঠিকভাবে অফিস অবধি যাবো, আপনি বিশ্বাস করেই বসেছেন। আপনি যে অফিসে চাকরি করছেন বা বিজনেস করছেন, আপনি জানেন না মাস শেষে আপনাকে টাকা দিবে কি দিবে না, কিন্তু আপনি বিশ্বাস করে আছেন যে মাস শেষে ঠিক টাকাটা দিবে। হতে পারে মাস শেষ হওয়ার আগে কোম্পানি বন্ধ হয়ে গেল, আপনি টাকা পেলেন না, কিন্তু আপনি বিশ্বাস করেন না কোম্পানি কেন বন্ধ হবে, ঠিক কোম্পানি চলবে আর আমিও বেতন পাবো পাবো পাবো। এই যে ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎ শব্দটি হচ্ছে বিশ্বাসের উপরে চলে।
এই জগতে সব কিছু বিশ্বাসের উপরে চলছে। আপনি জানি না 60-70 বছর বাঁচবো কিনা, কালকে বাঁচবো কিনা, তথাপি আমরা বড় বড় প্ল্যান করি 60 বছর, 70 বছর, 100 বছর, 200 বছরের, বিশ্বাসের উপরে যদি বেঁচে থাকি। সব জায়গায় যেহেতু বিশ্বাস করেন, অনেকে সন্তান নিচ্ছে, সন্তান লালন পালন করছে, সন্তান সে বিশ্বাস করে আছে যে সন্তান একদিন তাকে দেখবে, কিন্তু আদৌ দেখবে কিনা দেখবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আছে কি? সব কিছু বিশ্বাসের উপরে চলছে। সুতরাং ভগবানকে বিশ্বাস করুন, লাভ হবে। এই পৃথিবীতে অনেক ব্যক্তি ভগবানকে বিশ্বাস করে লাভবান হয়েছে, আপনিও লাভবান হবেন। তাই ভগবানকে বিশ্বাস করার চেষ্টা করুন, এটাই আমাদের সকলের মঙ্গল। তাই এখানে বলা হচ্ছে যে ভগবান বাইরে এবং ভিতরে এট এ টাইমে থাকতে পারে, চিৎ জগতে এবং জড় জগতে, সব জায়গায় ভগবান পরমেশ্বর তিনি থাকতে পারেন। তারপর শিল প্রভুপাদ বলছে, যদিও তিনি অনেক দূরে অবস্থান করছে, তথাপি সবার নিকটে অবস্থান করছে। ভগবান বলেছেন, অহম সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু। তো বন্ধু সবসময় কি? বন্ধু যদি কাছে না থাকে তাহলে কিসের বন্ধুত্ব? একজন বন্ধু আমেরিকা, আরেকজন বন্ধু অস্ট্রেলিয়া, আরেকজন বন্ধু হচ্ছে আপনার ধরুন অন্য কোনো জায়গায়, তো এটা কি বন্ধুত্ব হবে? তাদের ভিতরে কমিউনিকেশন থাকতে হবে। যেমন এখন মোবাইলের মাধ্যমে আমরা একে অপরের কাছে আসতে পারছি, অনুভব করতে পারছি, কথা বলতে পারছি। তো ভগবান সবার নিকটে যদি না থাকতে পারে, তাহলে কেমন করে তিনি বন্ধুত্ব রক্ষা করবেন? তাই ভগবান সবার নিকটেও আছেন, আবার একই সাথে তিনি কি আছেন? তিনি অনেক দূরে অবস্থান করছেন। কতটা দূরে এটার মেজারমেন্ট আমাদের কাছে নেই। আপনি জানি না যে আসলে এটা কতটা দূরে পরমেশ্বর ভগবান আছেন। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ভগবানের কতটা দূরে আছে। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। এগুলি আমরা কোথা থেকে জানতে পারি? আমরা এই বৈদিক শাস্ত্র থেকে জানতে পারি। এখন কেউ বলবেন যে বৈদিক শাস্ত্র আমরা বিশ্বাস করি না, বা বিশ্বাস করব কেন? দুই ধরনের প্রশ্ন, এক করি না, আর দুই করব কেন। বিশ্বাস করেন কি করেন না সেটা আপনার ব্যাপার, বৈদিক শাস্ত্র বিশ্বাস করেন কিনা। তো বৈদিক শাস্ত্র বিশ্বাস না করলে আসলে আপনার কোনো কিছুর উপর আপনার বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? কারণ আপনি যে স্কুল কলেজে পড়াশোনাটি করেছেন, আপনি নিজেও জানেন না যে ওই পড়াশোনাটা ঠিক কিনা ঠিক। ওখানে এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি নিজে পরীক্ষা করে দেখেননি, তো আপনি বিশ্বাস করেছেন। অনেক কিছু আছে, যেমন পৃথিবীর পরিধি কীভাবে মাপা হয়েছে আপনি জানেন না। কীভাবে মাপা হয়েছে, কীভাবে ফিতে দিয়ে মেপেছে। আমাদের একটা শরীরে প্রতিবার জামা কাটাতে গেলে প্রতিবার মাপতে হয়, আর পৃথিবী একবারে মেপে রেখেছে। কীভাবে মেপেছে, কী থিওরি দিয়ে মেপেছে, কোনো ইয়ে নেই। এইভাবে পেঁচিয়েছে না এইভাবে পেঁচিয়েছে, কীভাবে পেঁচিয়েছে কোনো ঠিক নেই। আলোর গতি সবসময় একরকম থাকে না, আলোর গতি আবহাওয়ার উপরে নির্ভর করে। আলোর গতি যদি আবহাওয়া স্বচ্ছ থাকে তাহলে এক ধরনের আলোর গতি, যদি আবহাওয়া আপনার থাকে কুয়াশাচ্ছন্ন থাকে সেখানে আরেক ধরনের আলোর গতি। তাহলে সব জায়গায় যে আলোর গতি সমান হবে এমন নয়। তাই এমন জায়গা দিয়ে, যেমন অ্যান্টার্কটিকা, ওখানে সবসময় ঘনীভূত আবহাওয়া, ওখান দিয়ে আলোর গতি যেভাবে যাবে আমাদের এই অঞ্চল দিয়ে আলোর গতি সে একইভাবে যাবে না। তো ওখান দিয়ে যখন ধীরে যাবে তখন তো টাইম বেড়ে যাবে। সবই এভাবে চলছে, সুতরাং বিশ্বাস করুন। তো এগুলো বৈদিক শাস্ত্রকে বিশ্বাস করা উচিত। বৈদিক শাস্ত্র হচ্ছে প্রমাণিত, এর এমন কোনো তত্ত্ব নেই যেগুলি আসলে প্রমাণিত নয়। বৈদিক শাস্ত্র হচ্ছে দর্শন মানে তিনি দেখে দেখে লেখা। এটা প্রত্যক্ষ অনুভূতি। ভগবদ গীতায় এখানে কি বলা হয়েছে? 9ম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে সুন্দরভাবে বলা হয়েছে, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখাম। প্রত্যক্ষ অবগমম, আপনি প্রত্যক্ষ করতে পারবেন। ধর্ম এমন একটা জিনিস, বা বৈদিক শাস্ত্র এমন একটা জিনিস যা প্রত্যক্ষ অনুভূতিতে আসে। বলবেন ভগবত ধাম কিভাবে প্রত্যক্ষ অনুভূতিতে আসবে? অবশ্যই প্রত্যক্ষ অনুভূতিতে আসবে। কেন আসবে না? যে বিষয়গুলি আপনাকে করতে বলা হয়েছে সেসব বিষয়গুলো আপনি করুন, দেখবেন ঠিক প্রত্যক্ষ অনুভূতিতে আপনার আসবেই। এখানে এমন বৃহৎ বা অনেক বড় কিছু নেই যে আপনি, অত্যন্ত জটিল কিছু নেই যে আপনি বুঝতে পারবেন না।
এখানে কঠোপনিষদের একটা সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আশ্বিন দূরম ব্রজতি শয়ন ইয়তি সর্বত। আশ্বিন দূরম, যদিও তিনি দূরে আছেন, কিন্তু ব্রজতি মানে সবসময় বিরাজ করেন, শয়ন ইয়াতি সর্বত, সব জায়গায় তিনি বিরাজ করছেন, অর্থাৎ দূরে থেকেও তিনি বিরাজ করছেন। যেভাবে সূর্যলোকের ওখানে আছে, কিন্তু সূর্যের রশ্মি সব জায়গায় বিরাজ করছে। তো সূর্যের যে উপস্থিতি আমরা অনুভব করতে পারছি। চন্দ্রমা অনেক দূরে অবস্থান করছে, কিন্তু চন্দ্রমার কিরণ আমরা বুঝতে পারছি। ঠিক একইভাবে আমরা ভগবানের অস্তিত্ব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। শুধুমাত্র একটু মনটা খুলতে হবে আর বোঝার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। সবকিছু আমরা জড় ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না। জড় ইন্দ্রিয় দ্বারা সবকিছু অনুভব করা যায় না। যেমন বায়ু আমাদের জড় ইন্দ্রিয় দ্বারা, আমাদের চক্ষু দ্বারা আমরা কিন্তু দেখতে পারি না। ওটার জন্য আমাদের ত্বক ইন্দ্রিয়র কাজে লাগাতে হবে। আমরা স্পর্শ অনুভূতি দ্বারা উপলব্ধি করতে পারব। ঠিক একইভাবে এগুলো আমাদের এইভাবে বিচার করার চেষ্টা করতে হবে। শিলা প্রভুপাদ বলছে, আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দ, তাই আমরা বুঝতে পারেন যে তিনি কিভাবে তার সর্ব ঐশ্বর্য, পূর্ণ ঐশ্বর্য ভোগ করেন। ব্রহ্মসংহিতা কি বলা হয়েছে? সচ্চিদ আনন্দ বিগ্রহ। তিনি হচ্ছেন সচ্চিদ আনন্দ বিগ্রহ, আর তিনি সম্পূর্ণ পূর্ণ, সম্পূর্ণ। তিনি আমাদের মতো অপূর্ণ নয়, আমরা অপূর্ণ। তাই তিনি কিভাবে সবকিছু তিনি যে কিভাবে সবকিছু করেন, তার যে ঐশ্বর্য তিনি যে উপভোগ করেন, এটা আসলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে অ্যাট এ টাইম মা যশোদার কোলে শুয়ে আবার অন্য গোপীর ঘরে তিনি যে মাখন চুরি করছেন। এটা ঠিক আমরা ব্যাখ্যা করতে পারবো না, কারণ এটা আমরা মানুষ এটা করতে পারি না। কিভাবে একটা 7 বছরের ছোট শিশু গোবর্ধন, যারা বৃন্দাবনে গিয়েছেন দেখেছেন, বা আবার হেঁটে পরিক্রমা করতে গেলে দমটা বেরিয়ে যায়, এত বড় গোবর্ধন। সেই গোবর্ধন, আর তাও কোনো ইসের তৈরি না, কাঠের তৈরি না, পুরো স্ট্রাকচারটাই পুরোটাই হচ্ছে পাথর। সেই গোবর্ধন, আর তখন তো আরো বড় ছিল, এখন না ছোট হচ্ছে দিন দিন। সেই গোবর্ধনটা তিনি 7 দিন 7 রাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল হাতে করে রাখলেও তাও একটা চিন্তা, একটা কথা ছিল, কনিষ্ঠ আঙ্গুলের উপরে করে রেখেছিল। এখন এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আপনার সামনে 2 অপশন, হয় মেনে নিন, না হয় বললেন এখানে মিথ্যা কথা লেখা আছে। কোন বিজ্ঞান দ্বারা, কোন থিওরি দ্বারা আপনি এটাকে ব্যাখ্যা করবেন? আছে এমন কোন থিওরি? তাই আপনার সামনে 2 অপশন, হয় বৈদিক শাস্ত্রে আপনি মুনি ঋষিদের উপরে বিশ্বাস করুন যে মুনি ঋষিরা কখনো মিথ্যা বলতে পারে না। কেন মিথ্যা বলবে? সুখদেব গোস্বামীর মতো ব্যক্তি কেন মিথ্যা বলবে? পরাশর মুনি, বেদব্যাস, যে সুত গোস্বামী কেন মিথ্যা বলবে? আর এমন এমন ব্যক্তিদের সামনে এই সকল কথা আলোচনা হয়েছে যারা সবাই ত্রিকালজ্ঞ। সুখদেব গোস্বামী যখন কথা বলছেন তখন তার সামনে 60,000 মুনি ঋষি ছিলেন। সুত গোস্বামী যখন কথা বলছে তার সামনে এরকম প্রচুর পরিমাণে মুনি ঋষি ছিলেন, যে না এমন তাদের সাথে একটা ভুলভাল বলে দিব আর তারা সেটা মেনে নেবে এমন না। তারাও ত্রিকালজ্ঞ, চোখ বন্ধ করে সবকিছু দেখতে পারে, অতীত বর্তমান ভবিষ্যৎ তারা সবকিছু দেখতে পারে, তাদের ওই পাওয়ার রয়েছে। সেই সকল ব্যক্তির সামনে শুধু তারা এই কথাগুলি অন্য ব্যক্তির মুখ দিয়ে কেন শুনছে? যে ঠিক আছে তাহলে জানে, তাহলে শুনলো কেন? সৌনক মুনি যখন সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছে, তো ওনারাও যদি সবকিছু জানে, তো সুত গোস্বামীর কাছে প্রশ্ন করার কি দরকার যদি উত্তরটা জানা থাকে? এই সকল কথা শুনলে আনন্দ লাগে, যত শুনি তত আনন্দ লাগে। যেমন দেখবেন মহাভারত নিয়ে যে কত, রামায়ণ নিয়ে যে কত সিরিয়াল তৈরি হচ্ছে, তারপরেও আমরা দেখছি ওই একই তো ঘটনা ঘটবে, তারপরেও আমরা হা করে দেখি কেন? শুনতে আনন্দ, দেখতে আনন্দ। ভগবানের লীলা এমনই, রামকে নিয়ে যতই সিরিয়াল বেরোবে আর যতবার আপনি দেখবেন ততবারই আপনার আনন্দ। আপনি দেখুন এই যাবৎকালে কতবার রামায়ণ দেখেছেন, তারপরেও রামায়ণ চলুক আপনি দেখবেন, চুপচাপ দেখবেন। বিষয়টি এরকম, শুনলে শুনতে ইচ্ছা করে, দেখলে দেখতে ইচ্ছা করে, চেতনা অনুযায়ী। তাই তারা প্রশ্ন করেছেন যে ওনার মুখ থেকে শুনবো। শুদ্ধ ভক্তের মুখ থেকে ভরি কথা শোনা একটা আলাদা টেস্ট আছে।
এটা আমরা মায়াপুরে থেকে বা যখন যখন শুদ্ধ ভক্তদের মুখ থেকে হরিকথা শুনি, প্রায় সময় একই ক্লাসে ওই একই টপিকস ঘুরে ফিরে, যেগুলো আমরা ঘরে পড়ছি, কিন্তু তারপরও হাঁ করে শুনতে থাকি, পিন পয়েন্ট সাইলেন্ট হয়ে আমরা শুনতে থাকি, শুনতে ভালো লাগে, হৃদয় জড়িয়ে যায় শুনলে। এই কারণেই তো বলা হচ্ছে যে ওখানে মিথ্যা বলার কোনো অপশনই নেই। কেন মিথ্যা বলবে ওরা? আর মিথ্যা তো তখন বলা যায় যখন সামনে অজ্ঞ ব্যক্তি আছে। বিজ্ঞ ব্যক্তির সামনে মিথ্যা বলা যায়? সুখদেব গোস্বামী যখন কথা বলছে তার সামনে বেদব্যাসজি বসে আছে, পরাশর মুনি বসে আছে। আপনারা শুনলে অবাক হবেন, ওই জায়গায় ভগবানের শক্তাবেশ অবতার পরশুরাম পর্যন্ত তার শিষ্য নিয়ে এসেছিল এই হরিকথা শুনবে। তাই পরশুরামের সামনে উল্টাপাল্টা কথা বললে হবে? পরশুরাম সেই ত্রেতা যুগ থেকে আছে, কত কত সিনিয়র ব্যক্তি একবার চিন্তা করুন। সুখদেব বলছে, ওনারা শুনছে। পরশুরামের সামনে সেই যদি কি বলা যায় যে উল্টোপাল্টা কথা বলতে, মায়ের সামনে মামার বাড়ি গল্প করার মতো হয়ে যাবে না? এইগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলেই তো প্রবলেমটা তৈরি হবে। যেই কথাগুলি অত্যন্ত সত্য কথা, বৈদিক শাস্ত্রে কোনো মিথ্যা কথা নেই। বৈদিক শাস্ত্রে মিথ্যার উপরে আর অপ্রামাণিক বা প্রমাণিত হবে এমন তত্ত্বের উপরে বৈদিক শাস্ত্র দাঁড়িয়ে নেই যে এখন তত্ত্ব দিলাম পরে প্রমাণিত হবে, এমন নয়। বৈদিক শাস্ত্র হচ্ছে প্রমাণিত। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের এই যে জড় ইন্দ্রিয় দ্বারা, নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, আমাদের এই ইন্দ্রিয় দ্বারা আমরা এগুলি বুঝতে পারবো না, আমরা এগুলি ব্যাখ্যা করতে পারবো না। আমাদেরকে শাস্ত্রের মাতা, শাস্ত্র মাতা, বেদ মাতার উপরেই আমাদেরকে ভরসা করতে হবে। বেদ মাতার উপরেই আমাদেরকে ভরসা করতে হবে, তা নাহলে বিপদ। অনেকে বলে তাহলে ঠিক আছে, তাহলে বেদ পড়াচ্ছেন না কেন? দেখুন, প্রত্যেকটা বিষয়ের একটা সিরিয়াল আছে। বেদ আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। বেদের আরেকটা মিনিং হচ্ছে জ্ঞান। এখন কথা হচ্ছে বেদ আমার আপনার পর্যন্ত কিভাবে নেমেছে। যেমন আপনি একটা 50 তলা বাড়ি করেছেন, এবার 50 তলা বাড়িতে ওঠার জন্য, 50 তলায় ওঠার জন্য আপনার সামনে কোন তলাটা প্রকটিত হয়েছে? একতলা। একতলার ভিতরে যে প্রথম যে সিঁড়ি, সেটি আপনার সামনে প্রথম প্রকটিত হয়েছে। প্রথমে একতলা ওঠেন, তারপর 2 তলা ওঠেন, তারপর 3 তলা ওঠেন, তারপর 4 তলা ওঠেন, তারপর 5 তলা, তারপর 10, এইভাবে ধীরে ধীরে ক্রমান্বয়ে আপনি 50 তলা উঠতে পারবেন, নাকি আপনি লাফ দিয়ে উঠবেন। বেদ সর্বশ্রেষ্ঠ, এটা সত্য। কিন্তু বেদ আমাদের কাছে কিভাবে নেমে এসেছে? বেদকে বেদান্ত সূত্র এবং তারপর উপনিষদ, 108টা উপনিষদ, এই 108টা উপনিষদের সারাতি সার হচ্ছে ভগবদ গীতা। তাহলে ভগবদ গীতা বেদকেই প্রকাশ করেছে। ভগবদ গীতা ভগবান বলেছেন দশমোধ্যায়, সর্বস্ব অহম এব বেদ্য বেদান্তকৃত, আমি বেদের জ্ঞাতব্য বিষয়, আমি বেদ প্রণয়নকর্তা, সবকিছু ভগবান। তাই বেদকে জানার আগে প্রথমে গীতাকে পূর্ণরূপে জানতে হবে। যখন আপনি কথায় কথায় গীতার শ্লোক বলতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন, এবং গীতার আলোকে জীবন পরিচালনা করবেন, তখন বুঝতে পারবেন যে আপনি গীতার জন্য পারফেক্ট। এরপর ধীরে ধীরে আপনি উপনিষদে যান। গুরু পরম্পরায় কোন উপনিষদ, 108টা উপনিষদে কোন উপনিষদটা আপনার জন্য পারফেক্ট আছে, সেই উপনিষদের উপরে এরকম জ্ঞান নিয়ে আসুন। তারপরে নেক্সট উপনিষদ, নেক্সট উপনিষদ, নেক্সট উপনিষদ করতে করতে আপনি বেদান্ত সূত্র এরকমভাবে একেবারে ফুলভেন্ট হয়ে যান। ঠিক আছে? পূর্ণরূপে কথায় কথা বেদান্ত সূত্র, বেদান্ত দর্শন আপনি উদাহরণ দেবেন। একজন একটা সূত্র বা একটা কথা বলে আপনি একটা সূত্র দিয়ে দিলেন। এইরকম মনোবৃত্তি, এইরকম স্থান যখন হবে তখন আপনি বেদ পড়ুন, দেখবেন যে বেদ কত ইজি, আর বেদ ভগবানকে প্রকাশ করছে। তা নাহলে আপনি বুঝতে পারবেন না। বাজার থেকে কিনে নিয়ে এসে যদি বেদ পড়ে, বেদ মুখস্থ করে বেদ বিশেষজ্ঞ হয়ে যাওয়া যেত, তাহলে আর স্কুল কলেজের দরকার হতো না, ডাক্তারি কলেজের বা এত টাকা দিয়ে টিচার রাখার দরকার হতো না। কারণ আমরা বই কিনে, বই পড়ে সব কিছু হয়ে যেতাম। টিচারের দরকার কি? বই তো সব বাজারেই আছে।
টিচারকে কেন টাকা দেবো আমরা, স্কুল কলেজে কেন টাকা দেবো বলো? সার্টিফিকেটের জন্য। একটা সার্টিফিকেটের জন্য আমি টাকা দেবো কেন? একটা সার্টিফিকেটের কতটা দাম? একটা মোটা কাগজের কতটা দাম? আপনি একটা ছাপিয়ে নেবেন কম্পিউটার থেকে। একটা কম্পিউটারের আমার তো মনে হয় যে 1 বছরে যা খরচ হয় তার থেকে কম টাকা একটা কম্পিউটার কেনা যায়। কম্পিউটার দিয়ে আপনি ছাপিয়ে নেবেন মোটা একটা কাগজে, আপনার পছন্দ মতো মোটা কাগজে। কিন্তু ওই কাগজের কোনো ভ্যালু নেই। আপনাকে স্কুলে যেতে হবে, আপনাকে রেজিস্টার্ড হতে হবে, আপনাকে নিয়ম অনুযায়ী টিচারের সান্নিধ্যে থেকে পড়তে হবে, তবে যে আপনার ওই সার্টিফিকেটের যে মূল্য, আর তার থেকে আপনি সোনার পাত দিয়েও যদি আপনি সার্টিফিকেট তৈরি করেন, সেই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। এটাই হচ্ছে চরম সত্য কথা, এটা আপনাকে মানতে হবে। তাই বেদ আমাদের কাছে যেভাবে এসেছে সেখান থেকে ধীরে ধীরে আমাদের উঠতে হবে, তাহলে আমরা বেদ পড়ার যোগ্য। তো এখানে বলা হচ্ছে বৈদিক শাস্ত্রে। বৈদিক শাস্ত্র মানে বেদ, বেদান্ত, উপনিষদ, মহাভারত, রামায়ণ, পুরাণ, এগুলো সবই হচ্ছে বৈদিক শাস্ত্র। এবং বৈদিক শাস্ত্রের অনুগামী যে সকল শাস্ত্র আছে সেগুলো প্রামাণিক শাস্ত্র। অনুগামী শাস্ত্র কেমন? অনুগামী শাস্ত্র হচ্ছে ওই সকল শাস্ত্র থেকে রিসার্চ করে কোনো একটা আলাদা বই করা হয়েছে, সেটা নিজস্ব কোনো মতামত না দিয়ে সেটা তৈরি করা হয়েছে, তাই ওটি অনুগামী শাস্ত্র। তো এখানে বৈদিক শাস্ত্রে এগুলো বলা হয়েছে। আর আমাদের বৈদিক শাস্ত্রের উপরে বিশ্বাস করে আমাদের দেখতে হবে যে আমাদের জড় ইন্দ্রিয় দ্বারা আমরা কখনো ভগবানকে দেখতে পারি না। এরপরে বলছে এই যে কৃষ্ণ ভক্তি সহকারে যদি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে, কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে, তাহলে তিনি ভগবানকে দেখতে পারেন, এই ভগবত তত্ত্ব সম্পর্কে জানতে পারেন। ভগবানকে দেখার জন্য ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলেছেন, প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচন সন্ত সদৈব বিলোকায়ন্তী, অর্থাৎ সবসময় আপনি বিলোকায়ন্ত, আপনি দেখতে পারবেন। কিভাবে? যদি আপনি আপনার প্রেমের অঞ্জন দ্বারা আপনার চোখকে আপনি রাঙাতে পারেন। প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচন, ভক্তি থাকতে, হৃদয়ে ভক্তি থাকতে হবে। প্রেমের অশ্রু দ্বারা আপনার চোখ ধুয়ে ফেলতে হবে, তবে যে আপনি, অনেকে ছানি পড়ে না, চোখে ছানি পড়ে, সেই ছানিটা কাটতে হয়। ঠিক তেমনি আমাদের যে মায়ার প্রলেপ রয়েছে চোখে, সেই মায়ার প্রলেপটা আমাদের কাটতে হবে। কি দ্বারা? প্রেমের অশ্রু দ্বারা। কৃষ্ণ কথা শোনার আপনার আগ্রহ আছে কিনা? কৃষ্ণ কথা শুনলে আপনার চোখে জল আসে কিনা? কৃষ্ণের জন্য আপনার হৃদয় ফিলিংস হয় কিনা যে কৃষ্ণ, কতদিন তোমার থেকে আমি দূরে আছি। নিজের কাছে নিজে পরীক্ষা করুন, আপনার ভক্তি সম্পর্কে আপনি জানতে পারবেন, কৃষ্ণের সাথে আপনার সম্পর্ক সম্পর্কে আপনি জানতে পারবেন। না সাধু বাবা বলবে তবে আমি বুঝতে পারবো, দরকার নেই। সাধু সঙ্গের তত্ত্ব নিন আর নিজেকে নিজে বোঝার চেষ্টা করুন যে আপনার কৃষ্ণের জন্য ফিল হয় কিনা। আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য যতটা ফিল করেন, অতটা ফিল আপনি কৃষ্ণের জন্য করেন কিনা, অতটা অনুভূতি আপনার কৃষ্ণের প্রতি আছে কিনা, অতটা আপনি আপনার সত্তার মধ্যে কৃষ্ণকে অনুভব করেন কিনা। যদি আপনি অনুভব না করেন কৃষ্ণকে, তো কৃষ্ণকে আপনি কিভাবে দেখতে পারবেন? বৈদিক শাস্ত্রে এরকম হাজারো ভক্তের নাম লেখা আছে যারা কৃষ্ণকে এইভাবে উপলব্ধি করেছেন এবং তারা সবসময় পরমেশ্বর ভগবানকে কাছে পেয়েছেন। তো বৈদিক শাস্ত্রের নিয়ম কানুন মানলে আমাদের ইন্দ্রিয় পবিত্র হবে, তাহলে আমরা এই পবিত্র ইন্দ্রিয় দ্বারা আমরা ভগবানকে অনুভব করতে পারব। আপনি নিরন্তর ভগবানকে দর্শন করতে পারবেন। ভগবদ গীতায় এটা বলা হয়েছে, ভক্তিযোগের মাধ্যমে কেবল তাকে দর্শন করা যায়। ভক্তা তু অনন্যায়া শক্য, অনন্য ভক্তির দ্বারা ভগবানকে অবশ্যই দর্শন করতে পারবেন। তাই অনন্য ভক্তি করার চেষ্টা করুন। আসুন আমরা সকলে ভগবানকে অনন্য ভক্তি করার চেষ্টা করি আমাদের মনুষ্য জীবনকে সার্থক করার জন্য। ভক্তগণ, আজ এ পর্যন্তই। এই ভগবত গীতার এই আজকের কথা থেকে আপনি কি শিখলেন কমেন্টসে লিখবেন। আর আপনার যদি কোনো বিষয় এরকম মনে হয় এই শ্লোকটি পড়ার পরে, এই তাৎপর্য পড়ার পরে, আপনার অনুভূতিও লিখবেন কমেন্টসে। আমরা সকলে মিলে সনাতন ধর্মের প্রচার প্রসার করার চেষ্টা করছি। আপনার ভিতরে নতুন কোনো তত্ত্ব থাকলে এই ভিডিওর সাথে সাথে আপনার তত্ত্বটিও নিয়ে যাত্রা শুরু করবে। অনেক ব্যক্তি কমেন্ট করে, অনেক ব্যক্তি কমেন্ট পড়ে,
কে কেমন কমেন্ট করেছে। তাই কমেন্টের অনেক মূল্য আছে। কমেন্টে অনেক সময় প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর শ্লোকে থাকতে পারে বা গীতার অন্য জায়গায় থাকতে পারে বা ওই কথাই থাকতে পারে। তাই কমেন্টে লিখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেন। আপনারা অনেকে ভিডিও দেখেন, আমি দেখি, কিন্তু শুধু লাইক না করার কারণে ইউটিউব বুঝতে পারে না যে এই ভিডিওটি ভালো না মন্দ। ওরা অনেক দূরে আছে, আর ওদের সিস্টেম হচ্ছে কম্পিউটার সিস্টেম, এআই সিস্টেম। ওরা শুধু দেখে যে এখানে লাইক পড়েছে কিনা বা কমেন্ট করছে কিনা, বা মানুষ যদি ভালো হয় তাহলে তো শেয়ার করছে কিনা। তো ভালো ভালো কথা বলি বা না বলি, কথাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার 3টি কাজ করা উচিত যদি আপনি সনাতন ধর্মের প্রচার প্রসার চান। এক হচ্ছে প্রতিদিন আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যত আপনার সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে প্রত্যেকের কাছে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করা। 2 নাম্বার হচ্ছে আপনার ভিডিওতে লাইক করা, আর কমেন্ট সেকশানে আপনার কমেন্ট, আপনার নিজের মতামত লেখা। এই কাজগুলি যদি আপনি করেন তাহলে ইউটিউব দেখে এই ভিডিওটি অনেক মানুষের উপকারে এসেছে, তখন তারা এই ভিডিওটি আরও 1000 মানুষের কাছে পৌঁছে দেয়। তা নাহলে প্রথমবারে কিছু মানুষের কাছে পৌঁছানোর পরে এটা বন্ধ হয়ে যায়, যে এটা আসলে ভালো না। আপনারা হয়তো অনেকে দেখছেন, আমি দেখছি অনেকে দেখছেন, কিন্তু যেহেতু আপনারা অ্যাক্টিভ না, তাই এটা একটা নির্দিষ্ট লেয়ারের পরে বন্ধ হয়ে যায়। তাই সকলে আপনারা যদি অ্যাক্টিভ হন তাহলে সনাতন ধর্মের প্রচার প্রসার আরও দ্রুত সম্ভব। অনেক আজে বাজে কত ভিডিও, কত কি চলে, লাখো লোক দেখে। কিভাবে দেখে দেখবেন, ওইখানে মানুষ লাইক করে আছে, তাই ওরা দেখে, যেটা কোনো কাজের না, তারপরে লাইক পেয়েছে মানে ওরা দেখে যায় এটা ভালো। সুতরাং আপনারা আপনাদের ডিসিশন, আপনাদের আর কি বলবো, আমার কিছু বলার নেই। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।